দেখবো, অবশ্যই তাণ্ডব দেখবো। শাকিব খানের ফিল্ম আমার খুবই ভালো লাগে। উনি খুব ভালো অ্যাক্টিং করে। উনাকে আসলে আমরা এত বছর আসলে কাজে লাগাতে পারিনি। আসলে উনি আরো অনেক আগে থেকেই আসলে অনেক ভালো কাজ করে। হি ইজ ভেরি হ্যান্ডসাম, ভেরি পোলাইট। সো উনার উনার মুভি দেখবো। উনি ভালো ডান্স করে, ভালো অ্যাক্টিং করে, দেখতে সুদর্শন, একটা নায়কের যা থাকা উচিত। সো উনার মুভিটা দেখবো। আর হচ্ছে অন্যান্য মুভিও দেখবো। আপনাকে তো প্রশ্ন করা যায়, অনেকেরই তো স্বপ্ন থাকে যে সাকিব আপনার শুধু অফার পান কার সাথে প্রথমেই কাজ করবেন সিনেমায়, গল্পে? আসলে অফার পাওয়ার থেকে বড় বিষয় হচ্ছে আমি স্ক্রিপ্ট দেখব, আমার ক্যারেক্টার ইম্পর্টেন্স দেখব। সো সব মিলিয়ে যদি ভালো লাগে এরপরে আসলে আমি দেখব। আসলে একটা জিনিস দেখে হয় না। ডিরেক্টর ভালো হতে হয়, আর্টিস্ট ভালো হতে হয়। আমি এতদিন কাজ করিনি, এটাও একটা কারণ। প্যাটে বলে মিলেনি সবকিছু, এজন্য সব রেগুলার কাজ করা হয়নি। শাকিব খানের কতজন আসছে? শাকিব খানের কোন সিনেমাটা আপনার দেখা হয়েছিল? বরবাদ দেখেছি, তাণ্ডব দেখব, তুফান দেখেছি, আগেরও অন্যান্য দেখেছি, প্রিয়তমা দেখেছি সব। শাকিব খানের কোন লুকটা আপনার পছন্দ হয়েছিল? ওনাকে সব লুকেই ভালো লাগে। সব লুকেই ভালো লাগে ওনাকে। থ্যাংক আপু, আজকে দেখলাম আপনার ফার্স্ট টাইম মুভিতে অভিনয় করেছেন ঈশা মার্ডারে, সেটা নিয়ে কি বলার? আ এটা আমার আসলে অ্যাজ এ লিড ১ম মুভি 'এশা মার্ডার'। সো ভালো লাগছে। ঈদে আসছে। সবাই দোয়া করবেন। আ আপনার মুভির প্রতি কি মেসেজ আছে? যে দর্শক কেন দেখবে আপনার মুভিটি? এটা আসলে দেখতে হলে হলে যেতে হবে। আমি শুধু একটা কথাই বলতে চাই, আমাদের আসলে এতগুলো মেল অ্যাক্টর লিড মুভি করছে, লিড ক্যারেক্টার করছে এবং এর মধ্যে আমরা যে আসলে আমি নিউ কামার এবং সাথে বাঁধন আপু আছে। আমরা যে সাহস করে এসছি, এটাকে আসলে আমি চাই দর্শক অ্যাপ্রিশিয়েট করবেন। সিনিয়রদের সাথে অভিনয় করতে যেয়ে এমন কোনো নার্ভাস হয়েছেন? না, কারণ আমি আসলে ছোটবেলা থেকে নাচ গান করি, স্টেজ পারফর্ম করি। সো আমার আসলে ওই ভয়টা নাই। আ সো আর হচ্ছে আমি থিয়েটারে ছিলাম। সো আমার আসলে অ্যাক্টিং করার অভ্যাসটা আছে। সো আমার একদম নার্ভাস লাগেনি। আমি বরং হ্যাপি, অনেক খুশি ছিলাম। বাঁধন আপু আছে, ফারুক ভাই আছে, শরীফ ভাই আছে, মিশা ভাই আছে, শতাব্দী ওয়াদুদ্দা আছে এবং উনি আমার টিচার ছিল প্রাচ্যনাট্যে আমি যখন থিয়েটারে ছিলাম। সো ভালো লেগেছে। অ্যাকশন কোনো সিন আছে আপনার এখানে? অ্যাকশন করতে যেয়ে অথবা আ কোনো বাধার সম্মুখীন হয়েছিলেন? আ আমার অ্যাকশন সিন নাই। যেহেতু এশা মার্ডারে এশা মারাই যায়। সো বাট আই এম লুকিং ফরওয়ার্ড কোথাও কোনো অ্যাকশন ফিল্মে আসলে আমি কাজ করব। এটা আমার খুব ইচ্ছা। আচ্ছা, ঈদে তো বেশ কিছু সিনেমা মুক্তি পাচ্ছে। হুম, ৯ টা সিনেমা আসছে। হুম, ৯ টা সিনেমার মাঝে বাংলাদেশে হল রয়েছে ১২০ টা। হুম, ১২০ টা হল রয়েছে, ১২০ টার মাঝখানে তাণ্ডব নিয়ে যাবে ১০০। ধরুন না ১০০ হল রয়ে যাবে তাণ্ডবে। তো মাঝখানে থাকবে ২০ টা হল। ২০ টা হল কি করবেন? মানে আপনি কোথায় চালাবেন? সেই জিনিসটা যদি আপনার কাছে প্রশ্ন করি। আসলে ভাই আমার কাজ অভিনয় করা। আমার হল নিয়ে আমার মাথা ব্যথা না। আমি অভিনয় করেছি। আমার কাজ যদি ভালো লাগে, ১ জন ২ জনেরও ভালো লাগে, তারাই যেয়ে বলবে, "এশা মার্ডার দেখুন।" সো আ এটাই এনাফ। কতটুকু ব্যবসা সফল সিনেমা হবে আপনাদের? আমাদের গল্প অনেক স্ট্রং। সো এই দিক থেকে আমি আসলে কনফিডেন্ট এবং বাকিটা আসলে দর্শকের উপর। তারাই আসলে মেইন। তারাই প্রধান। তারাই দর্শকদের ভালোবাসাই আসলে সবকিছু। তারা যদি আমাকে গ্রহণ করে তাহলেই আসলে আমি পূজা ক্রুজ হয়ে উঠতে পারবো। এছাড়া আসলে আই এম নাথিং। আরেকটা জিনিস জানবো যে আপনার সিনেমার পরে কোন সিনেমাটা দেখা হবে আপনার? তাণ্ডব আ কেমন লাগছে? ফার্স্ট মুভিতে অভিনয় করেছেন কেমন? হ্যাঁ, অ্যাজ এ লিড এটা আমার ১ম ছবি। 'এশা মার্ডার'। এখানে আমি এশা চরিত্রে অভিনয় করছি। খুব ভালো লাগছে। এই যে ঈশা মার্ডারে অভিনয় করেছেন। অভিনয় করতে যেয়ে এমন কোনো সিনিয়র আর্টিস্টও ছিল এখানে। নার্ভাস ফিল হয়েছেন? আসলে না, আমি আসলে থিয়েটারের তো, আমি প্রাচ্যনাটে ছিলাম। সো আ আমার কাছে আসলে নার্ভাস ফিল হয়নি। আমি বরং এনজয় করেছি। আমি খুব হ্যাপি। বাঁধন আপুর সাথে স্ক্রিন শেয়ার করতে পারছি। ফারুক ভাই আছে, শরীফ রাজ আছে, শরীফ আছে। তারপর হচ্ছে আরো অনেকে আছে, নতুন আছে। সো আমি এনজয় করেছি। ঈশা মার্ডারে এমন কোন মেসেজ আছে যে দর্শক দেখবে? হ্যাঁ, অবশ্যই। এশা মার্টারে অনেক ইম্পোর্টেন্ট একটি মেসেজ আছে আমাদের পক্ষ থেকে। সো আ এটা আসলে জানার জন্য ওই মেসেজটা নিজের জীবনে আ নেয়ার জন্য মানুষকে আসলে হলে যাওয়া উচিত। আ ঈদে তো বেশ কিছু সিনেমা মুক্তি পাচ্ছে। হুম, ৯ টা সিনেমা আসছে। আপনার এটা নিয়ে মনে হয় ১০ টা হয়ে যাবে। আচ্ছা। ১০ টা ৯ টা সিনেমার মাঝেও আপনারা যেটা আগেও আমরা প্রশ্ন করেছি যে তাণ্ডব বিগ বাজেটের সিনেমা আসছে। তাণ্ডবে তো যে ১২০ টা হল বাংলাদেশে বর্তমানে রয়েছে। ১২০ টা হল রয়েছে। ১২০ টার মাঝে কিন্তু তাণ্ডবে ১০০ হল
দল করবে এটা কনফার্ম। বাকি থাকবে 20টা হল, বাকি 8টা সিনেমা কই চালাবেন? সেটা বাকি তো যে আপনার কাছে প্রশ্ন করি। আসলে কি সিনেমা আসলে প্রথম মানুষকে হলে যে দেখতে হবে, হলের বিষয়টা আসলে আমার দেখার বিষয় না। আমার কাজ হচ্ছে অভিনয় করা। আমি আসলে এই পর্যন্তই থাকতে চাই। বাকিটা আসলে এটা প্রোডিউসার, ডিরেক্টরদের বিষয়। আ আপনার সিনেমার পরে কোন সিনেমা? এবার ঈদে এবার ঈদে সব ছবি দেখা হবে। সবগুলো ফিল্ম দেখা হবে। তাণ্ডব দেখা হবে। ইনসাফ দেখা হবে, উৎসব দেখা হবে। আর অন্যান্য ছবি দেখার ট্রাই করব। আপনি আগে একটা কথা বলেছেন যে আপনার মডেলিং এ কাজ করেছেন। হুম, মুভিতে হুম। কেন স্বপ্ন? মুভিতে আসা হলো আমার ছোট কেন? থেকেই মুভিতে আসার স্বপ্ন। এমন না যে মডেলিং এ কাজ করেছি মডেল হওয়ার জন্য, তা না। আমি মিডিয়াতে আসলে শুরুটা হয়েছে মডেলিং দিয়ে। সো আমি আসলে সবসময় ইচ্ছা ছিল অভিনয় করার। শুটিং স্পটে কোনো স্মৃতি অথবা কোনো আছে? শুটিং স্পটে কোনো স্মৃতি নাই। স্মৃতি শুধু শুটিং, এই যে এখান থেকে ওখানে দৌড়ানো, কস্টিউম চেঞ্জ, মেকআপ চেঞ্জ, লোকেশন চেঞ্জ এগুলাই। সো শুটিং সেটে আসলে এত মানে মজার ঘটনা খুব কম ঘটে।